মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 12টা মুখ একত্রিত করে দিবে। কোন মুখে দিবে? নিম্নমুখী। যেমন এই চাঁদোয়াটা আছে, চাঁদোয়ার মাঝখানে যদি একটা বল লাগানো হয়, বাল্ব লাগানো হয়, বাল্বটার গতি নিচের দিকে থাকবে না উপর দিকে থাকবে? বলেন, নিচের দিকে থাকবে। আল্লাহ কত সুন্দর করে মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন, মেমোরির মধ্যে কি সুন্দর করে ব্যায়াম তৈরি করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দার্শনিকের মাথার মধ্যে এটা সেট করে দিলেন, যার কারণে বাল্বের আলো নিচের দিকে, বাল্বের গতি নিচের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবগুলো মুখ একত্রিত করে নিচের দিকে করে দিবে। ওই কঠিন ময়দানে বেঈমান কাফিরদের মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়বে, আর সূর্যের তাপে জমিন ওই দিন পুরো তামায় পরিণত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য ওই কঠিন ময়দানে বাঁচতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। আর আমাদের কবর প্রথম ঘাঁটি। আমি যে কবরের আলোচনা করতেছিলাম, অফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কবর থেকে আপনাকে আমাকে আবার উঠানো হবে। উঠানোর পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচার কার্যালয় শুরু করবে, আল্লাহ যেদিন কাজী হবেন, কাজী হয়ে বিচারের আসনে বসবে, এক জাররা গুনাহ থাকা পর্যন্ত আল্লাহ জান্নাতে দিবে না। তবে আমাদেরকে আল্লাহ জান্নাতে দিতে পারে। কারণ হলো কি, আমাদের যে নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সকল নবীর কি সরদার, সকল নবীর সরদার। যার কারণে আমার নবীর সম্মান বেশি। এই যে আগামী মাস আসতেছে, আগামী সপ্তাহে হয়তো মেরাজের আলোচনা শুরু হয়ে যাবে। মেরাজের আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কানে দিয়েছেন, আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ও আমার ভাইয়েরা, আমার মামি এই দুনিয়ায় যখন জীবিত ছিলেন, তখন তিনি বলতেন বাসায় যাব। কোন আত্মীয় বাড়ি যখন গেছেন, আত্মীয় বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছেন আমার বাড়িতে যেতে হবে। কেন? বলে আমার ছেলেদেরকে থুয়ে আসি, তাদেরকে বলে আসি নাই, অথবা আমার স্বামীকে রেখে আসি, আমি খানা রেখে আসি নাই, আমার খানার টাইম হওয়ার আগেই যেতে হবে, তাদের জন্য খানা তৈরি করে দিতে হবে। আমার বাড়িতে না গেলে উপায় নাই। 1 বছর হলো মাটির মধ্যে রেখে আসি, আর কি কোনো সময় বলতেছে যে আমার বাড়িতে না গেলে উপায় নাই? কি করেন? বলতেছে কি? যদিও বলে আমাদের শোনার মতো কান আল্লাহ তাআলা দেয় নেই। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন বৃহস্পতিবার দিন যখন আসরের আজান হয়ে যায়, আসরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মৃত্যুর রূহ নাকি কি করেন? ছোট মঞ্জুর করেন। তোমরা এখন যাও, তোমরা যে হাল বাইত থিয়েছাও, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়ায় রেখে আসছাও, যাদের মহাব্বতের কারণে তুমি আমার হুকুম আদায় করতে পারো নাই, যাদের মহাব্বতের কারণে তুমি আমার ইবাদত বন্দেগী গোলামি করতে পারো নাই, আজকে তাদের কাছে যাও, যা দেখো তো তারা তোমার জন্য কিছু দেয় কিনা, তারা তোমার জন্য কিছু ব্যয় করে কিনা। আসে দেখলো ব্যয় তো দূরের কথা, 24 ইঞ্চি না 28 ইঞ্চি ঘরের মধ্যে ঝুলা লিয়ে বউ বাচ্চা সব লিয়া আনন্দে মাতাল হয়ে গেছে। কোনে মার রুহু, কোনে মা মরে গেছে, তা শেষ। যা তুই মুসা ডালে তাকাছে শিয়ালে, এখন তো কান্তা চাও আরো কাঁদা সকালে, ডলো কালা ভাই খুন জুরিয়ালা ভাই, যা তুই মুসা ডালে তা খাইছে শিয়ালে, এখন তো কান্তা চাও আরো কাঁদা সকালে। এখন তো দুনিয়ার বুকে সন্তান সন্তান করে কাঁদলাম, কবরের মধ্যে যায় তোমার হাজার হাজার জন্ম কাঁদা লাগবে। দুনিয়ার জিন্দেগিতে কাঁদা শেষ হবে বাজান, কবরের জিন্দেগির কাঁদা কোনোদিন শেষ হবে না, কেউ জানবে না। যেরকম কথা ঠিক কিনা? আর বেশি দূরে যাব না, যতটুকু আলোচনা করলাম, মুসলমান হিসেবে যদি আমল করার প্রয়োজন পড়ে, বেশি কিছু করার দরকার নাই। নিয়মিত ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সালাত শেষ হয়ে গেছে, ইমাম সাহেব মোনাজাতের আগে, ইমাম সাহেব দোয়ার আগে 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করে,
আপনি মনে মনে 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করেন। নামাজের মাধ্যম দিয়ে 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে যদি আপনি 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করে যেতে পারেন, আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজ আর এই বিসমিল্লাহ তেলাওয়াতের মধ্যে দিয়ে আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।